১০০ বছর পূরণ হওয়ার পর রাধারানীর পুরনো স্মৃতি ফিরে আসলে রাধারানী শ্রীকৃষ্ণের সাথে গোলকে ফিরে যেতে চান। তবে গান্ধারী শ্রীকৃষ্ণকে যে অভিশাপ দিয়েছিলেন তার কারণে শ্রীকৃষ্ণ গোলকে ফিরে যেতে পারছিলেন না এবং কৃষ্ণ অবতারের শেষ সময়ও হয়ে গিয়েছিল। ওই অভিশাপের কারণে শ্রীকৃষ্ণের মৃত্যু খুব কষ্টদায়ক হওয়ার কথা ছিল, কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের মৃত্যু যন্ত্রণা দূর করার জন্য ব্রহ্মাণ্ডের শক্তি আহ্বান করেন। তবে যদি রাধারানী সমস্ত শক্তি দিয়ে শ্রীকৃষ্ণের মৃত্যু যন্ত্রণা শেষ করে দিত, তাহলে কালচক্রের নিয়ম ভঙ্গ হয়ে যেত, কেননা মানব রূপে শ্রীকৃষ্ণকে তার কর্মফল অবশ্যই ভোগ করতে হতো। রাধারানীকে আটকানোর জন্য শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের আহ্বান করেন এবং তার দিব্য শক্তি ও সুদর্শন চক্রকে ত্যাগ করেন, কেননা রাধারানী যদি এই সংসারের কর্মচক্রকে শেষ করে দিত, তাহলে এই বিনাশকে স্বয়ং শ্রীকৃষ্ণকেই সহ্য করতে হতো। তখন রাধারানী শ্রীকৃষ্ণের